কেঁদো না মা, এই ঝড়ের মধ্যে কোথায় যাবে? লোকালয়েই তো থাকতে হবে। দেখি কোনো বাড়ি পাই কিনা। তুই মা, এই বাড়িতেই থাক। তুই বড় হলে তোকে এসে নিয়ে যাব। এই শোন, বাইরে বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই ঝড়ের মধ্যে কে তোকে ফেলে গেল মা? ওর শরীর তো একদম শুকনো, এক ফোঁটা জলও লাগেনি। উপরওয়ালা আমাদের কোল পূরণ করতে এই আমানত পাঠিয়েছেন। আজ থেকে ওর নাম রাখলাম আরিয়া। বাবা, পাখিরা বলেছে আমি যদি গাছের মগডালে থাকি তবে ওরা আমাকে অনেক দূরের গল্প শোনাবে। তুমি কি বটগাছটা একটা ঘর বানিয়ে দেবে? রহমত তার জন্য একটি চমৎকার গাছঘর তৈরি করে দেন। আরিয়া বড় হওয়ার সাথে সাথে বনের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে ফেলে। সে তার বাবার কাছে আবদার জানায়, বাবা, আমার সব বন্ধুদের নিয়ে একদিন বনভোজন করতে যাব, তুমি চলো আমাদের সাথে। অন্যদিকে নীলা নামের এক পরী ভুল করে ডাইনির বনে ঢুকে পড়ে তার ডানা হারায়। ডানা হারিয়ে সে এক বৃদ্ধ দম্পতির ঘরে নাতনি হিসাবে আশ্রয় পায়। সেখানে যাওয়ার পর সেই অভাবী ঘরে সুখশান্তি ফিরে আসে। ডাইনি যখন নীলাকে মারতে আসে তখন পরীরানী আবির্ভূত হয়ে তাকে ধ্বংস করেন এবং নীলার ডানা ফিরিয়ে দেন। এরপর রানী রহমত ও জোহরার বাড়িতে আসেন আরিয়াকে নিয়ে যেতে। আরিয়া আমাদের কলিজার টুকরো, ও কোথাও যাবে না। আরিয়া পরীরানীর হাত ধরে উড়ে গেল, যেন আকাশের তারাদের মাঝে।